মাত্র ৩% জমির উপর তৈরি এই ঝুপড়ি ঘর। নেই বিদ্যুৎ, নেই নিরাপদ পানির ব্যবস্থা, নেই গোসলখানা। দুপুর খাবার বলতে সেদ্ধ আলু। শীতের রাতে পলিথিনের ফাঁক গলে ঢুকে পড়ে হিমেল বাতাস। তবুও পরিবারের মুখে কোনো অভিযোগ নেই। এই কঠিন বাস্তবতার মাঝেই বেড়ে উঠেছে চতুর্থ শ্রেণীর ছাত্রী মারিয়া। সন্ধ্যা নামলেই কুপিবাতির ক্ষীণ আলোয় বই খুলে বসে পড়ে। দারিদ্র্য থামাতে পারেনি তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে আম্মুর ইচ্ছা পূরণ করব। নাতনির লেখাপড়ার জন্য জীবনের সবটুকু উজাড় করে দিচ্ছেন দাদি ফাতেমা বেগম। তবুও চোখে মুখে স্বপ্ন একদিন মাথা উঁচু করে দাঁড়াবে আদরের মারিয়া। নাতিরাই কয় কি নানু আমি কি খাইমু কি করমু, কই ভাই রাখ বাসা ওই তাকে বাসাইতে আনতে পারি কোন আনতে তাই খাওয়াই, নাহলে বুঝ দিয়ে রাখতে থাকবো। অভাবের কারণে বই খাতা জামা কাপড় কিছুই ঠিকমতো দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন মারিয়ার মা। বিত্তবানদের একটু সহায়তা কামনা তার চোখে মুখে। ল্যাম্প ধরাইয়া লেখাপড়া করে, পলিথিনের বেড়া ল্যাম্পের যখন বাতাস ঢুকে তখন তার পলি মানে না যায় নিত্যা ওর লেখাপড়া করতে একটু সমস্যা হয়, একটু কি অনেক সমস্যা হয়। আমার কোনো বিদ্যুৎ নাই, টিউবওয়েল নাই, আমার গোসল করার কোনো স্থান নাই। শীতে মানবেতর জীবনযাপন করছে অসহায় পরিবারটি। প্রশাসন পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা এই জুলাই যোদ্ধার। আমাদের সরকারের যে বিভিন্ন সেফটিনেট প্রোগ্রামগুলো আছে এগুলো আমরা ওর জন্য একটু ব্যবস্থা করে দিব, কারণ পড়াশোনা করে, বেশ চালাক চতুর মেয়েটা। আর আমাদের ত্রাণ শাখা থেকে আমরা যদি ওর ঘর তৈরি করার জন্য কিছু টিন দিতে পারি, আমি চেষ্টা করব। আমরা বরাদ্দ চাপাই, অনেক মানুষেরই আবেদন থাকে, সেখান থেকে যারা নিডি একদম তাদেরকে দেওয়ার ব্যবস্থা করি। ঝুপড়ি ঘরের অন্ধকার ভেদ করে মারিয়ার স্বপ্ন বাস্তবায়িত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মিফতা গালিব, মাই টিভি।